আমাদের বাবা উনি একটু অন্য রকমের, আর রিয়ালিটিটা তো আর পাল্টানো যায় না। ঠিক যেভাবে আমাকে মানতে হয় যে বায়োলজিক্যালি উনি আমার বাবা, শ্রীকেও মানতে হবে যে উনি খুব খারাপ মানুষ। এনিওয়ে, তোমরা প্লিজ একটু বসো, আমি অফিসে বেরোবো, তারা আছে। মিঠাই, তুই যদি এখন নিচে গিয়ে আমার জন্য খাবার বানানোর কথা ভাবছো তাহলে সেটা করো না, কারণ আমার খিদে নেই। কি ব্যাপার বলো তো, তোমার উপরে সেটা এত রেগে আছে কেন? ওই আমিও যে বিশ্বাস করিনি বড়বাবু এত বড় একটা কথা চেপে রাখতে পারেন বলে, তাই নিয়ে কাল থেকে উৎসবাবু যা কাণ্ড করছে তোমাকে কি বলবো। যাই বলো নতুন জামাইবাবু, এত এত রাগ কিন্তু ভালো না। আচ্ছা, আমি বরং তোমাদের জন্য চা করে নিয়ে আসি, একটু জল খাবার খাবে তো তোমরা? আমি করে নিয়ে আসছি। সীতামা দিদি, আমি আসছি, তোমরা নিচে এসো। সবকিছুই কেমন এলোমেলো হয়ে যাচ্ছে, তাই না? দুদিন আগেও এই বাড়িটায় কত আনন্দ হচ্ছিল। সে একটা কথা বলবো, নিজেকে না প্লিজ শক্ত করো এবার। আর সেটা একটা কথা খারাপ বলেনি, রিয়ালিটিকে কেউ ডিনাই করতে পারে না। তার মানে রাতুল, তুমি কি দাদা ভাইয়ের সাথে এগ্রি করছো? নো শ্রী, আমি এগ্রি ডিসএগ্রি আমি কিছুই করছি না। আমি জাস্ট বলছি নিজেকে সামলাও প্লিজ। কি অবস্থা করেছো নিজে দেখেছো? বাড়িতে বসুন্ধরা আছে, তার সাথে একটাও কথা বলছো না। সামনে দীপাবলি আছে, কত কি প্ল্যানিং করতে হবে। এইভাবে ব্রুড করে কি হবে শ্রী? হোয়াটস দ্য পয়েন্ট? নিপা এলে একটু অ্যাটমসফিয়ারটা হালকা হতো। কোথায় সে? তুমি রুডিদার কথাটা বলেছো নিপাকে? হ্যাঁ, চলো চলো, উই নিড টু ডিসকাস। রাতুল, নিপা বাড়িতে নেই। নিপা কোথায় গেছে সেটা কেউ জানে না। বলছি না তোমার, বাড়িটা আর বাড়ি নেই রাতুল। আচ্ছা দিদিয়া, শোন না, আজকে দুপুরে না আমি এখানেই থাকবো। হ্যাঁ, আসলে তোদের সঙ্গে না আমার কিছু তুমি নিপা, রাইট? সেদিন রুদ্রদার অফিসে গিয়ে তুমি ওই গিফট দিয়েছিলে। দিদি আর নেই। আসলে রাজীবদার বৌদি একটু বাইরে গেছে, আর রাতুল আর শ্রী তো বোধহয় তোমাদের বাড়িতেই গেছে। তুমি বসো না, এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, কিন্তু না, মানে আপনি দেখেছো তো, আমি নিজের পরিচয়টা দিতেই ভুলে গেছি। আমি বসুন্ধরা, রাজীবদার কাজিন। আর তুমি কে সেটা কিন্তু আমাকে রুদ্রদা জানিয়েছে। নিপা একটা বাচ্চা মেয়ে, আর এই বয়সে মেয়েদের মাথায় কত কিছু যাবে তুমি তো জানো। কিন্তু এখন তো তুমি এসে পড়েছো, আমার সব দায়িত্ব নিয়ে নাও। এ আবার জিজুর কাজিন বেরিয়ে গেল, তার মানে তো দলে জিজুকেও টানা যাবে না। আর শ্রী আর দিদিয়া ওরা তো বরাবরই আমার লাভ স্টোরির জন্য আমাকে বকাবকি করে। কাকে পাবো এখন পাশে? দাদা ভাই আর মিঠাই? না, ওরাও তো খুব ঝামেলার মধ্যে রয়েছে। বসুন্ধরা দি, বলো। বলছি তুমিও আইপিএস অফিসার না? হ্যাঁ, আমি তো রুদ্রদার আন্ডারেই ট্রেনিং করেছিলাম। শোনো না, বলছি
আমিও না আইপিএস অফিসার হতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব। আমাকে কি কি করতে হবে গো? না, করতে তো অনেক কিছুই হবে। তুমি বরং এই পাঞ্চিং ব্যাগটায় ঘুষি মারা দিয়ে স্টার্ট করো, মানে তাহলে বুঝতে পারবে তোমার মধ্যে আইপিএস অফিসার হওয়ার মতন স্ট্রেংথ আছে কিনা। মারবো ঘুষি? হ্যাঁ মানে আরে মারতে তো হবে, আইপিএস হলে আমাকেও বোধহয় অ্যাকশনে যেতে হবে। আচ্ছা বলছি, রুদ্রদা কি সবাইকে ট্রেনিং দেয় গো? না, আসলে সেটা ডিপেন্ড করছে এই পাঞ্চিং ব্যাগটায় কে কত জোরে ঘুষি মারতে পারছে তার উপরে। আরে তুমি দাঁড়িয়ে রইলে কেন, শুরু করে দাও। রুদ্রদা এক্ষুনি কিন্তু আমাকে নিতে আসবে, তোমায় দেখবে তো প্র্যাকটিস করতে। দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো এইখানে। হ্যাঁ, নিপা, নিপা, নিপা লেগেছে তোমার? ধারা, এসব কি? ওটা বাচ্চা মেয়ে, কেন প্র্যাকটিস করতে দিলে ওকে? আরে ওই তো। নিপা, 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 আমার হাতটা ধরো। নিপা, আমার হাতটা ধরো। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে। তোমার কোথাও লাগেনি তো নিপা? আই এম সো সরি, আমি আসলে বুঝতে পারিনি তুমি এভাবে পড়ে যাবে। আচ্ছা, তুমি না আইপিএস অফিসার হবে? এই শরীর নিয়ে আইপিএস অফিসার হওয়া যায়? আস্তে আস্তে ওঠো। হ্যাঁ, আস্তে। নিপা, নিপা তুমি ঠিক আছো তো? আর সত্যি ধারা, এসব কি হচ্ছে? কোনো দরকার ছিল? তুমি তুমি সবাইকে নিজের মতো ভেবো না। তুমি না হলে সারাক্ষণ নিজে পাঞ্চিং ব্যাগে ঘুষি প্র্যাকটিস করছো, জিমে ওয়েট ট্রেনিং করছো, তোমাকে না হলে ক্রিমিনালদের সাথে ফাইট করতে হবে। কিন্তু ওর এসব করার দরকার কি আছে? এনজয় করার বয়স ওর। বলছি যে পুঁই শাকের চচ্চড়ি করো আর এই লাউ চিংড়ি করো, বুঝতে পেরেছো? আরে নিপা, তুই কখন এলি? কি হয়েছে? আর বলো না নন্দা, নিপা ওই পাঞ্চিং ব্যাগে ঘুষি মারতে গিয়ে তুম করে নিজেই পড়ে গেছে। হ্যাঁ, সব না আমার দোষ। আসলে নিপা বললো আইপিএস অফিসার হবে, তাই। কই কই দেখি 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 ছোট কিন্নি দেখি। ও কি মুখটা ওই রকম হয়ে আছে কেন? খুব লেগেছে নাকি? আর ডাক্তার ডাকতে হবে? গিন্নি কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাচ্চাটা লেগেছে, কিছু একটা করো। কি রে নিপা, কি হয়েছে? শোন দিদিয়া, আমি না অতটা ছোটও নই আর অতটা দুর্বলও নই। 3 দিনের মধ্যে এই পাঞ্চিং ব্যাগে ঘুষি মেরে না আমিও দেখিয়ে দেব। এটা সবাইকে জানিয়ে রাখ। মিঠাই আমাকে বলেছে যে গোপাল আমাকে হেল্প করবে। এত সহজে আমি কিছুতেই হেরে যাব না। ঠিক,
হেরে যাওয়ার মেয়েই নয় আমাদের নিপা, তাই তো রুটিদা? নিপার মতো ব্রেভ মেয়ে আমি খুব কম দেখেছি। নিজের ফিলিংগুলো শেয়ার করতে একদম ভয় পায় না, এটাই হলো ওর সব থেকে বড় স্ট্রেংথ। ঘুষি মারা থেকেও বেশি শক্তি লাগে নিজের ফিলিংসগুলো অন্য কাউকে শেয়ার করতে, তাই তো রুটিদা? হ্যাঁ, ওই বলছিলাম যে ধারা, তুমি গিয়ে দাদা রেডি হয় না, আমাদের তো লেট হয়ে যাচ্ছে, ডিসি স্যার তো ওয়েট করবেন। হ্যাঁ হ্যাঁ, 5 মিনিট। সরি এগেন নিপা। রুদ্রদা, হ্যাঁ বলছি তোমরা যাওয়ার আগে আমি চট করে ব্রেকফাস্টটা বানিয়ে আনছি। হ্যাঁ নন্দা, একদম না, আমাদের জাস্ট ছুটতে হবে, বুঝলে তো? ওই ক্যান্টিন আছে, তাই চিন্তা করার কিছু নেই। তুমি এক কাজ করো না, ওই ধারাকে একটু নিচে পাঠিয়ে দাও, আমি গাড়িতে ওয়েট করছি। আমার ওই কয়েকটা ফোন আসবে, আসলাম। হ্যাঁ কেন? আরে শোনো না, ছোট গিন্নি, কি হয়েছে বলো তো? হ্যাঁ, কি হচ্ছে? রাজীব কুমার তো কিছুই বুঝতে পারছে না। মানে রাজীব কুমার ধরবো করছে, কিন্তু ধরতে পারছে না। স্বাভাবিক, কারণ রাজীব কুমারের চোখে ছানি পড়েছে। যাকে এখন এসব কথা বলে লাভ নেই। বৌদি, শ্রী মনোহরাদি থেকে গেছে, সামনেই তো দীপাবলি, অনেক প্রিপারেশনস আছে, তাই দিদিয়া, তুই না আমার জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে আন, বুঝলি? হেলদি ব্রেকফাস্ট। শক্তিটা একটু বাড়াতে হবে তো। আরে বাবা, মারার এমন কি ব্যাপার বলো জিজু? আরে একটু প্র্যাকটিস করলে আমিও পারবো। এখন রুদ্রদা বাচ্চা বলে আমাকে ইগনোর করে তো। যেদিন আমি আইপিএস হব না, সেদিন রুদ্রদাই আমাকে ট্রেন করবে, যেমন ধারাদিকে করেছিল। আমি কি কিছুতে কম নাকি? ইয়েস। হরি হরি, এতক্ষণে বুঝলাম ব্যাপারটা। সর্বনাশের মাথায় বাড়ি। গিন্নি চা শিগগির। কি ওরকম ভেবলে গেছো কেন? কিছু বুঝতে পারছো না তো? হ্যাঁ, আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। চলো বুঝিয়ে দিচ্ছি। চলো এখান থেকে, চলো পালাও। নিপা, একদম চিন্তা করবে না, আমি তোমার দলে আছি। তুমি যদি রুডিদাকে ভালোবাসো তাহলে তুমি তাকে ঠিক পাবে, আমি বলছি তো। মেলাও হাত। থ্যাংক ইউ রাতুল, থ্যাংক ইউ সো মাচ। গোপাল আমাকে ঠিক হেল্প করবে বলো? আরে অবভিয়াসলি করবে। জয় গোপাল। জয় গোপাল। দেখো, আমি বুঝতে পারছি যে অতগুলো বছর আগে যে অ্যাক্সিডেন্টটা ঘটে গেছিল, তুমি সেটার বদলা নিতে চাইছো, কিন্তু এখন কেন? ত্রিদিবেশ, সোম তোমার ছেলে, এটা স্বীকার করার সাহস তোমার আছে? তুমি কি করলে? তুমি মাঝখান থেকে বিদেশ পালিয়ে গেলে ডাক্তারি পড়তে, আর মাঝে মাঝে কিছু টাকা পাঠাতে আমার। এখন যদি আমি দুনিয়ার সামনে সত্যিটা বলতে যাই, তোমার কি অবস্থাটা হবে তুমি ভেবে দেখেছো? ভাবো, নিজের বন্ধুত্বটা রাখবে না নিজের সম্মানটা রাখবে? নোংরা জয়িতা, এটা খুব নোংরা খেলা খেলছো তুমি। নোংরা খেলা? হ্যাঁ, আমি নোংরা খেলা খেলছি? হ্যাঁ, কি বলছো তুমি? আমি নোংরা খেলা খেলছি না তোমরা দুজনে মিলে আমার সাথে নোংরা খেলা খেলে অনেক বছর ধরে? জয়িতা প্লিজ কাম অন। তুমি তোমার নিজের সন্তানের কোনো রেসপন্সিবিলিটি নাওনি, ইগনোর করেছো পুরোটা। আর সমরেশ যে বলেছিল আমার জন্য সবকিছু করতে পারে, আমার জন্য বাড়ির এগেইনস্টে যেতে পারে, সে আমার ছেলেকে মিনিমাম সম্মানটুকু দিতে পারলো না। ত্রিদিবেশ, আমি তো কিচ্ছু চাইনি, আমি কাউকে কিচ্ছু বলিনি, আমি জাস্ট একটা সুবিধাজনক ব্যবস্থা করেছিলাম। সমরেশ যদি সোমকে একসেপ্ট করতো, আমার তো এসব করার দরকারই হতো না। আমি খারাপ হতে পারি ত্রিদিবেশ, কিন্তু আফটার অল আমি তো সোমের মা। ওরা তো অন্যায় অবিচার কম করেনি সোমের সাথে। আমি এতদিন নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম, কিন্তু আর পারছি না। আইদার তুমি সোমকে একসেপ্ট করো নিজের ছেলে হিসেবে, বা তুমি সমরেশ আর সোমের এই যে ডিএনএ রিপোর্ট, এটা নিয়ে কোনো কারসাজি করো।
আমার মনে হয় তোমার পক্ষে দ্বিতীয়টা করা সোজা। এটা কি বলছো তুমি জয়িতা? আরে সমরেশ আমার খুব ভালো বন্ধু, ওর সাথে এত বড় অন্যায়টা আমি করব? অন্যায়? বাহ, ন্যায় অন্যায়ের বোধ তোমাদের আছে। দেখো, মাথা ঠান্ডা করে ভাবো, সোম কিন্তু ওই বাড়িরই ছেলে, অ্যাডপ্ট, কিন্তু সবাই ওকে মেনে নিয়েছে, শুধু সমরেশ ছাড়া। যদি এটা প্রমাণিত হয় যে সোম সমরেশের ছেলে, কোনো প্রবলেম হবে না কিন্তু। হ্যাঁ, শুধু সোমের কিছু দাবি আছে, কিছু ডিমান্ডস আছে, যেটা আমার মনে হয় মোদক পরিবারের পক্ষে দিয়ে দেওয়াটা সহজ। আর তাই যদি হয় তাহলে এই যে মানসিক টানাপোড়েনের মধ্যে ওরা আছে সেটা সলভড হয়ে যাবে, দে উইল বি রিলিজড। কিন্তু তোমাকে যদি অ্যাকসেপ্ট করতে হয় সোমকে অ্যাজ ইয়োর সান, তাহলে ওয়েল আই ডোন্ট নো, তুমি ভেবে দেখো। কে এলো? তোমার ছেলে। আলাপ হয়েছে সামনাসামনি? আমি আসি। নিজের ছেলেকে ফেস করার সাহস নেই, আর নিজের বন্ধুকে বাঁচাতে এসেছো। ভালো, সোজা গিয়ে ডান দিকে। আসছে। কোথায় ছিলে এতক্ষণ? ব্যস্ত ছিলে নাকি? এসো এসো এসো, ভেতরে এসো। না না, এই তো রান্নাঘরে ছিলাম। ওকে তো ঠিক। আমি তোরসা। সোমদা আমাকে সবটা বলেছে। মিমি, তোরসার মা একজন লয়ার, আর তোরসা এখন আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে। তাই ভাবছিলাম দোকান ট্রান্সফারের পেপারসগুলো আন্টি সাহায্য নিয়ে করে নি। ভালো করেছিস। ও, তোরা কফি খাবি তো? আমি আনছি। ও, বাই দ্য ওয়ে, ডিএনএ টেস্ট রেজাল্টটা এর মধ্যে আমার মায়ের সঙ্গে এত বড় একটা অন্যায় করেছিলে, আমার মাথা ঠিক থাকে না। নেহাত মা চাইছিল না, তাই মায়ের রাইটস নিয়ে আমি কিচ্ছু বলিনি। মিমি খুব অন্য রকমের তোরসা। মারা বোধহয় এরকমই হয়। মামুনিকেও দেখেছি, একেবারে অন্য রকমের ছিল। Your coffee is ready. এই নাও তোমাদের কফি। থ্যাংক ইউ। এই বাবা, বিস্কিটের প্লেটটা আমি দেখছো রান্নাঘরে ফেলে এলাম। আসছি। আমি নিয়ে আসছি। দাদু, এই পুরোটা খেতে হবে তোমাকে। নাও, ধরো 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 ধরো। কি আরম্ভ করেছো বলো তো তোমরা সকালে?
কেউ কিছু খাচ্ছ না, কিছু না। তোমার দাদি তোমার সাথে কথাও বলছে না, খাচ্ছেও না। আমার কিন্তু এত গম্ভীর গম্ভীর বাড়ি দেখতে ভালো লাগে না দাদু। মিঠাই, উচ্চবাবু সেদিন থেকে তোর ওপর খুব রেগে আছে না রে? আমি খুব করে বকে দেবো ওকে, দেখিস। আমার মিঠাই রানীর ওপর রাগ করে থাকা এত সাহস হয় কি করেছে ওরা? হ্যাঁ, খুব করে বকে দেবে দাদু একদম। দাদু জানো তো আমি ঠিক করেছি বলো তো? আমি ঠিক করেছি দিদিকে ফোন করে উচ্চবাবুর পছন্দ মতো একটা বিদেশি রান্না তৈরি করে খাওয়াবো। তাই নিশ্চয়ই উচ্চবাবু রাগ করে যাবে বলো দাদু? হ্যাঁ, পড়তে পারে, সম্ভাবনা আছে। ভালো খাবার পেলে কি আর কারোর রাগ থাকে? দাদাই, তোমাদের জিনিয়াসকে বলো যেন কোনো উল্টোপাল্টা ডিশ তৈরি করতে না যায়। যেটা পারে সেটাই বানাক সবার জন্য, আমার জন্য আলাদা করে কিছু করার দরকার নেই। তা কি করে হবে দাদু ভাই? তুমি মিঠাইয়ের সঙ্গে কথা বলছো না, খাচ্ছ না, মিঠাইয়ের তো কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? কিচ্ছু হচ্ছে না দাদাই, আননেসেসারিলি তোমার সামনে এসে ড্রামা করছে। তোমাদের চোখে শুধু আমার রাগটাই পড়ে। তোমাদের বৌমার যে কত রাগ আছে সেটা তোমাদের চোখে পড়ে না কারণ। ফাইন, আমি এরকমই থাকবো, কোনো কথা বলবো না, কিচ্ছু খাবো না। আমাকে তো সবাই মিলে বদরাগির ট্যাগ দিয়েছে, তাই না? সেরকমই থাকবো। দাদু, মিঠাই কিন্তু হেপ্পি থাকতেই ভালোবাসে।